আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। গত 24 মার্চ 2 দিনের সফরে বাংলাদেশ এসেছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল। তার এই বাংলাদেশ সফরের সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ এই সেনা কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই। তাহলে কি চীন সফরের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে এমন একজন সেনা কর্মকর্তার বাংলাদেশ সফর ডক্টর ইউনূসের সরকারকে কোনো বার্তা দিচ্ছে? অন্তত তার এই সফরের আলোচনার বিষয়বস্তু থেকে পরিষ্কার বোঝা যায় মার্কিন সেনা কর্মকর্তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলতে গেলে চীন সফরের পূর্ব মুহূর্তে বাংলাদেশের সরকার প্রধানকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেবার জন্যই ছিল মার্কিন সেনা কর্মকর্তার এই সফর। অর্থাৎ চীনের সাথে যা কিছুই করো, আমেরিকার বিষয়টি মাথায় রাখতেই হবে। সোজা কথায়, যত অস্ত্র লাগে আমরা দেব, ঠিক এই মেসেজটাই যেন দিতে এসেছিলেন জোয়েল। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চাওয়া পাওয়ার বিষয় জড়িত ছিল না। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল 25 মার্চ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ব্যাস এটুকুই। কিন্তু দর্শক, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে পারস্পরিক কার্যক্ষমতা ও সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের বিষয়টি সামনে আনার পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের উৎপাদিত সমরাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে। আর এই আগ্রহ কখন প্রকাশ করা হলো? যখন কিনা চীন অতি উৎসাহে একেবারে চার্টার্ড বিমান পাঠিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের দেশে সফরে নিয়ে গেল। এবং ডক্টর ইউনূসও কোনো রকম রাগঢাক না রেখেই বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা বলে আসছিলেন ক্ষমতা গ্রহণের পর থেকেই। অর্থাৎ ক্ষমতা গ্রহণের পর থেকেই ডক্টর ইউনূসের সরকারের প্রতি সামরিক সহায়তার নামে সামরিক বাণিজ্যের বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তান এবং চীন বরাবরই আগ্রহ দেখিয়ে আসছিল। সর্বশেষ সেই কাতারে যোগ দিল ট্রাম্পের আমেরিকা। এবং এই বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সফরের সময় লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছেন। দেশীয় নিরাপত্তা রক্ষায়, বিশেষ করে দুর্যোগ মোকাবিলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের অব্যাহত ভূমিকার স্বীকৃতি তাদের আলোচনায় স্থান পায়। এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রগুলো সহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটেনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই সামরিক মহড়া নিয়ে তারা আলোচনা করেন। এছাড়া পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দক্ষ ও পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকার কথা বৈঠকে তুলে ধরা হয়। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করেছে, পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনার কথা। তার মানে ডক্টর ইউনূস এবারে চীন সফরে গিয়ে আর যাই করে আসুক না কেন, সামরিক সরঞ্জাম কেনার জন্য কোনো আলোচনা যে এগিয়ে নিতে পারবে না, সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে মার্কিন সেনা কর্মকর্তার হঠাৎ বাংলাদেশ সফরের মাধ্যমে। এখন দেখা যাক চীন সফরে কি কি বিষয় তুলে আনেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।